সকালের ঘুম ভাঙে নীলাদ্রি লেকের সৌন্দর্য আর পাহাড়ের এমন সুন্দর ভিউ দেখে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের চাচু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, কারণ আজকে আমাদের হাওরে শেষ দিন। ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে আসি হাউস বোর্ডের রুফটপে। সকালের নাস্তায় ছিল আজকে আতনি খিচুড়ি, ডিম আর চাটনি। এমন সুন্দর ভিউ এর সাথে আমরা শেষ করি সকালের নাস্তা এবং নীলাদ্রি লেক ভ্রমণ। কিছুক্ষণ পর চলে আসি আমাদের সেকেন্ড টুরিস্ট প্লেস ওয়াচ টাওয়ার, যেইটা সবচেয়ে হাইপ টাঙ্গুয়ার হাওরে। রিসেন্ট একটা ঘটনার জন্য হাউস বোট গুলো আর যাচ্ছে না ওয়াচ টাওয়ার পর্যন্ত, সেজন্য আমরা ছোট ছোট নৌকাগুলো ভাড়া করে নেই। পানির মধ্যে এমন নৌকা রাইড করে যাওয়ার মধ্যে যে মজা, এটা হাওরে না আসলে আপনি বুঝবেন না। ওয়াচ টাওয়ারের পাশেই আমরা নৌকা থামিয়ে নেমে পড়ি গোসলের জন্য। আমি কি নামবো তার আগেই জল পাটাগুলো নেমে এনজয় করছিল। দেন তোমাদের চাচুও নেমে পড়ে রিল্যাক্স একটা শাওয়ার নিয়ে। আবারও ফিরছি আমরা আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। দেন আমরা রুমে ফ্রেশ হয়ে চলে আসি সবাই হাউস বোটের রুফটপে দুপুরের লাঞ্চ করার জন্য। আজকের আয়োজন ছিল হাঁসের মাংস, যেটা আমার অনেক বেশি ফেভারিট। তার পাশাপাশি মাছ ভাজি, ছোট মাছ, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল, সবজি আর সালাদ। এত সব মজার মজার খাবার খেয়ে রুমে এসে আমরা যে যার মতো রেস্ট করি। এটাই ছিল আমাদের শেষ গন্তব্য এই টাঙ্গুয়ার হাওর ট্যুরের। হাউ ট্যুর শেষে আপনাদের বলবো, একবার হলেও বন্ধু বা পরিবার নিয়ে হাওরে আসেন। প্রকৃতি এত কাছ থেকে দেখার যে অনুভূতি, এটা ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না। যাই হোক, আমার হাউস বোট এসে থামে সাহেববাড়ি ঘাটে। সুনামগঞ্জের মানুষ আমাকে এত বেশি ভালোবাসা দিবে কল্পনাও করি নাই। বোট থামার আগেই দেখতে পাই আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এন্ড আমার যে স্টোরির পাওয়ার, এটা আমার বলতে হবে, স্টোরি যেখানে দেই না কেন সবখান থেকে সব জায়গায় আমি মানুষগুলো পাই। হয়তো সবার সাথে কথা বলা, ছবি তোলার সুযোগ হয়ে ওঠে নাই, তবে আবারও দেখা হবে সুনামগঞ্জের মানুষের সাথে কোনো এক সময়। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর এখন আমরা যাচ্ছি সুনামগঞ্জ থেকে ডাইরেক্ট সিলেটে, সেইটারও ভিডিও আসতেছে। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।